কার্যবিধির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো সময় জরুরি বিপদ আশঙ্কা দেখা দেয়, তখন আসলে কী করণীয়? অর্থাৎ যেখানে বাধা, বিরক্তি, আঘাত বা জীবনের জন্য ঝুঁকি চলে আসে। এইরকম সিচুয়েশনগুলির ক্ষেত্রে আমাদের ১৪৪ ধারা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধির। এগুলির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যিনি আছেন এখতিয়ারবান, নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন উনি যদি দেখতে পান যে, বা যাকে এখতিয়ার দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেট দেখতে পান যে এরকম বিষয়টা করা যাবে, তাহলে সেক্ষেত্রে আদালত কী করতে পারে? এইরকম কার্যক্রমকে বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এখানে ৭টা উপধারার কথা বলা আছে। ২ নম্বর উপধারাতে যে বিষয়টা বলা আছে যে এই যে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে নোটিশ ইস্যু করতে পারেন। ৩ নম্বর হচ্ছে কাকে টার্গেট করে করবেন। ঘন ঘন যিনি যাওয়া আসা করছেন কোনো একটা নির্দিষ্ট প্লেসে যেখানে শান্তিভঙ্গের আশঙ্কা আছে, মানে জরুরি পরিস্থিতি, শান্তিভঙ্গ নইতে না, মানে বাধা, বিরক্তি, আঘাত বা জীবন স্বাস্থ্য নিরাপত্তার জন্য ঝুঁকি, এগুলির ক্ষেত্রে এটা দিতে পারেন। তারপর হচ্ছে এমন হতে পারে যে একটা আদালত এটা দিল, পরবর্তী ১ মাস পরে যিনি দায়িত্বে ছিলেন বা ম্যাজিস্ট্রেট তো পরিবর্তন হয় প্রতিনিয়ত, রোজ তার একজন বসে না। যিনি আসলে দেখলেন যে না, এটা তো কোনো রিজনেবল কজ নাই, এটা যা আশঙ্কা ছিল এখন আর নাই, ক্যান্সেল করতে পারেন, পরিবর্তন করতে পারেন, বাতিল করে দিয়ে দিতে পারেন, যেটা ক্যান্সেল বললাম একটু আগে। তারপর হচ্ছে এটাকে, এই বিষয়টাকে কার্যকরণের ক্ষেত্রে যেখানে মেনলি মুখ্য জিনিসটা হচ্ছে নর্মালি এটা 2 মাসের বেশি কার্যকর থাকে না। 2 মাস পরে 144 ওই রকম ভ্যালুয়েশনটা কাজ করে না। এবং এটা না মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য না, ওর জন্য একটা আলাদা বিধিবিধান তো মেট্রোপলিটন এলাকার জন্য আছেন, সেটা আপনারা জানেন। হ্যাঁ, মেট্রোপলিটনের বিধিবিধানগুলো আছে, এগুলোর জন্য রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি এই পাওয়ারটা আলাদা করে বলে দেওয়া আছে সেখানে। এরপর দেখি আমরা ফৌজের ফাইনাল ইয়ারদের জন্য যে প্রশ্নটার মধ্যে প্রশ্ন হচ্ছে কোন পরিস্থিতি এবং কোন উদ্দেশ্যে আদালত মুচলেকা দিতে পারেন। আদালত বিভিন্ন কারণে মুচলেকা দিতে পারেন, কিন্তু শান্তি রক্ষার জন্য মুচলেকা দিতে পারেন ১০৭-এ। শান্তি ভঙ্গের আশঙ্কা করতেছেন, তাহলে আপনাকে 1 বছরের জন্য অনধিক মুচলেকা দেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। তারপর হচ্ছে ১০৬ দ্বারা হচ্ছে যদি সাজাপ্রাপ্ত হন, তাহলে আদালত এক্সট্রা মুচলেকা দিতে পারেন। কারণ যে প্রশ্ন বলছে কোন পরিস্থিতি এবং কী উদ্দেশ্যে, মেনলি হচ্ছে মুচলেকা দেওয়াটার মানে হচ্ছে আপনাকে এই বলে একটা জায়গার মধ্যে নিয়ে আসা যেন আপনি এটাকে সীমাটাকে ওভারটেক করতে না পারেন, এটার জন্য ওভারটেক না করেন, সেজন্যই মূলত এই বিধিবিধানটা, যেন আপনি একটা বাইন্ডিংস থাকেন। মুচলেকা সম্পর্কে আমরা তামাতিতে আমরা দেখব মুচলেকার ওখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। আমরা মেন কথায় যাই, আপনি একটা লিখিতভাবে দিচ্ছেন, এর মানে হচ্ছে আপনি জিনিসটাকে অনুসরণ করবেন এবং এই জিনিসটা ভঙ্গ করবেন না। এটা হচ্ছে মূলত আপনাকে কোনো কিছু ক্ষেত্রে বাধ্য করার জন্য বা কোনো একটা নিয়ম নীতি অনুসরণ করার জন্য এটা করা। এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়ে নেবেন। বরাবর মতন অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। ভালো থাকবেন সবাই, পরীক্ষা কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।